نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله مولانا العظيم سورة إسراء 80 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর একটি দোয়া শিখাইলেন। ও নবী, আপনি এভাবে দোয়া করুন, ও আমার রব, আমাকে সুন্দরভাবে প্রবেশ করান, সুন্দরভাবে বের করান। এই প্রবেশ করা বের করা বিভিন্ন জায়গা নিয়ে হতে পারে। একটি জায়গা তো হলো সুন্দরভাবে বের হলেন মক্কায়ে মুকাররমা থেকে, সুন্দরভাবে প্রবেশ করলেন সৌর পর্বতের গুহায়। আবার এখান থেকে সুন্দরভাবে বের হলেন, সুন্দরভাবে প্রবেশ করলেন কুবায়। কুবা থেকে সুন্দরভাবে বের হলেন, প্রবেশ করলেন মদিনায়ে মুনাওয়ারায়। কুবায় আসার পর প্রথম করলেন যে মসজিদ নির্মাণ করলেন। হযরতে সাহাবায়ে কেরাম পাথর আনতেন, হুজুর নিজেও পাথর আনতেন। এমনকি কিতাবে আছে কোন পাথর ওজন বেশি হলে হাতে আনতে না পেরে পেটের সাথে ঠেকাইয়ে নিয়ে আসেন। ইসলামী দুনিয়ার প্রথম মসজিদ মসজিদে কুবা। এরপর প্রায় শনিবারে তিনি মাঝে মধ্যে পায়ে হেঁটে, মাঝে মধ্যে সাওয়ারিতে করে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসতেন। মদিনায়ে মুনাওয়ারা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। সেখানে 2 রাকাত নামাজ পড়া আর একটি উমরা করা সমান। উমরার সওয়াব।
এরপর সেখান থেকে রওনা করলেন মদিনায় মুনাওয়ারায়। সুন্দরভাবে বের হলেন কুবা থেকে, সাথে সাহাবায়ে কেরামের জমাত। পথিমধ্যে জুমার আদেশ আসা আল্লাহ পাকের পক্ষ থেকে জুমার নামাজ পড়লেন। ওই জায়গাটি চিহ্নিত করা আছে একটি মসজিদের মাধ্যমে, নাম মসজিদে জুমা। এখানে জুমা শেষ করে রওনা করলেন মদিনা মুনাওয়ারা দিকে। মদিনাবাসীরা তো খুব আগ্রহের সাথে অপেক্ষায় আছেন, দো জাহানের বাদশাহ আমাদের এখানে তাশরীফ আনবেন। ওই দিন হুজুর সাওয়ারে পিঠে সাওয়ার, উটনের পিঠে মদিনা মুনাওয়ারা প্রবেশ করলেন। চতুর্দিক দিয়ে আনসারীদের জমাত বর্ষা বল্লম হাতে নিয়ে হুজুর চতুর্পাশে, এমনকি আল্লাহু আকবার ধ্বনিতে তখন মদিনা মুখরিত। শান ও শওকতের সাথে মদিনা প্রবেশ করলেন, সুন্দর প্রবেশ। থাকবেন কই? সকলেরই তো ইচ্ছা আশা আমার ঘরে থাকুক। কত বড় ভাগ্যের ব্যাপার, দো জাহানের বাদশাহ আমার ঘরে তাশরীফ আনবেন। হুজুর বলেন, আমার উটনি আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট, সে যেখানে গিয়ে থামবে ওখানে আমার থাকা হবে। বিভিন্ন বাড়ির সামনে মদিনার আনসাররা ঘাস নিয়ে অপেক্ষা আছে, ঘাস দেখলে উটনি এখানে থামবে। উটনির থামার নাম নেই, হাঁটতেছে তো হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এখন যেখানে মদিনার মূল মসজিদ, এই মসজিদের সামনের দরজায় গিয়ে বসে গেল। কিন্তু হুজুর পিঠ থেকে নামলেন না, কারণ ওটের বসা দুই ধরনের হয়। এক বসা হয় বসলে ওটের মাথা উপরে থাকে, আরেক বসা হয় বসে মাথা মাটিতে ফেলে দেয়। এখানে ওট বসে মাথা মাটিতে ফেলেনি, ওটের পাল্লা উপরে আছে। হুজুর নামলেন না। আবার ওট নিজে নিজে উঠে আবার রওনা করলো, হাঁটলো। হাঁটতে হাঁটতে আবার ফিরে আসলো আগের জায়গায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে এখানে এসে বসে গেল। বসে এখন ওটের কল্লা ফেলে দিল মাটিতে। হুজুর নামলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল খুলে গেল, দো জাহানের বাদশা এখন আমার বাড়ির মেহমান। বাস্তবে রাসূলুল্লাহ সাধারণত কারোর কাছে ঋণী থাকে না, বাকি দুনিয়াবাসী তাদের কাছে ঋণী। ইয়ামানের বাদশাহ তুব্বা একবার এসেছিল মদিনায় মুনাওয়ারায়। তার সাথে ইহুদিদের বড় বড় 400 আলেমও ছিলেন। মদিনায় আসার পর আলেমরা বললেন বাদশাকে, যে বাদশাহ, এটা তো ওই জমিন যেখানে শেষ জমানার নবী এসে হিজরত করবেন, আমাদেরকে অনুমতি দেয়া হোক, আমরা এখানে থেকে যাই। নবীর হিজরতের জায়গা কত বরকতময় জায়গা হবে, আমরা এখানে থেকে যাই। বাদশাহ অনুমতি দিয়ে দিলেন। তো দিলেন, এই 400 আলেমের জন্য 400 বাড়ি নির্মাণ করে দিলেন, কিছু টাকা পয়সাও দিয়ে দিলেন। মদিনার আনসারেরা এই 400 আলেমের আওলাদ ফরজন্দ। এবং বাদশাহ আরেকটি বাড়ি নির্মাণ করলেন। এই কথা বলে, যখন শেষ জমানার নবী হিজরত করে এখানে আসবেন আর থাকার জন্য এই বাড়িটি আমি নির্মাণ করে গেলাম। একটি চিঠিও লিখে গেলেন বাদশার সাথে তার সিল মোহর দিয়া। ওই 400 আলেমের একজনের দায়িত্ব দিয়ে গেলেন যে চিঠি তোমার কাছে আমানত, যদি তোমার জীবদ্দশায় নবী এখানে হিজরত করেন আমার সালাম বলবে এবং আমি তাকে বিশ্বাস করি। এই চিঠি তার খেদমতে পেশ করব। ওনার হায়াতে কুলাইনি,
উনি ওনার ছেলের কাছে চিঠি আমানত দিয়ে গেছেন, তার হায়াতে কুলায় নেই, তিনি তার ছেলের কাছে। এইভাবে 300 বছর অতিবাহিত হয়, একে একে ছেলের কাছে দিয়ে যায় 300 বছর। 300 বছর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় তাশরীফ আনলেন। তো যে বাড়ির সামনে হুজুরের মূর্তি বসে মাথা ফেলে দিল মাটিতে, এটাই ওই বাড়ি যে 300 বছর আগে বাদশাহ তুব্বা হুজুরের জন্য নির্মাণ করে গেছেন। ওই বাড়িতে হুজুর থাকলেন। এটা গোয়াকে নিজের বাড়ি, অন্য কারো বাড়িতে থাকলেন না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওটার পাহারাদার মতো। বাড়ি ছিল দোতলা। তখনকার সময় নিচের তলার ছাদ, উপরের তলার তলা, এটা মাটি হইত। বিভিন্ন কাঠকুট দিয়ে উপরে মাটি দিয়ে এটাই হতো ছাদ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনি দোতলায় থাকবেন, আমরা থাকবো নিচতলায়। কারণ নবী নিচে থাকবে, আমি উপরে থাকবো, এটা তো নবীর শান করেই বলছি। নবী উপরে থাকবেন। হুজুর দেখলেন আমার সাথে তো দলে দলে মানুষ সাক্ষাৎ করতে আসে এবং আসবে, আমি দোতলা থাকি, আবু আইয়ুবের পরিবারেরও কষ্ট হবে, মানুষগুলোরও কষ্ট হবে। কয় না, তোমরাই দোতলায় থাকো, আমি নিচতলায় থাকি। হুজুর নিচতলা রইলেন। আল্লাহ পাকের মর্জি, একদিন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরের তলা পানির মটকা ভেঙে যায়, পানি পড়ে গেছে। মাটির ছাদ, এখন তো পানি পড়বে নিচে। ওনাদের কাছে একটা মাত্র ল্যাপ আছে, এইটা দিয়ে পানি চষার চেষ্টা করছেন, আর কোনো কাপড় নেই, পুরা পানি চষা যায়। কিছু পানির ফোঁটা নিচে পড়ে গেছে। ওনারা তো অস্থির, বেয়াদবি হবে। এরপর বলেন, হুজুর আপনি উপরেই থাকুন, আমরা নিচে থাকি। তারপর হুজুর উপর গেলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নিচেই থাকলেন। এই মদিনায় প্রবেশ করলেন কত শান শওকতের সাথে। যারা আগে মদিনার মুশরিক ছিল, এরা প্রায় সকলে ইসলাম গ্রহণ করল। হ্যাঁ, বাকি ইহুদিদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করলো, অনেকে করলো না। কেন? এটাকে বলে কুফরে এনাত। জানে বোঝে ইনি হক, উনি সত্য, তারপরেও মানব না। না মানার জন্য না মানা, অন্য কোনো কারণ নেই। আর একবার তাকে মানলে মানুষ সবাই তাকে মানতেছে, লিডারই তার হাতে চলে যাবে, আমার কাছে লিডারই থাকবে না। এই লিডারের ভয়, নেতৃত্বের ভয়, এটা মারাত্মক। এটা ত্যাগ করা সকলে পারে না। আবু জাহালে মলউন কথা বুঝতো যে বাতিজা মুহাম্মদ হক এবং সত্য, না হয় আশ্চর্য হবেন। এরা দেখে যে কোরআনের তেলাওয়াত একটা জাদুময় তেলাওয়াত, এটা যে শোনে সে আকর্ষিত হয়। তা আইন করেছে মক্কায় মুকাররমায় আবু জাহাল সহকারে যে কেউ মুহাম্মদের জবান থেকে তেলাওয়াত শুনতে পারবে না, নিষেধ। আর হুজুর রাত্রে তার ঘরে তেলাওয়াত করতেন একটু আওয়াজ দিয়ে। কিন্তু এই মধুর তেলাওয়াত যার উপরে নাজিল হয়েছে, তার জবানে কেমন মধুর হবে, কেমন আকর্ষণীয় হবে। আবু জাহাল থাকতে পারে না ঘরে তেলাওয়াত শোনা ছাড়া। তো মনে করছে রাতের অন্ধকার, চুপে চাপে গিয়ে শুনে আসি, কেউ তো দেখবে না। রাজার পুকুর ভরার নেই। রাজা পুকুর খনন করে ঘোষণা দিল, পুকুর ভরতে হবে দুধ দিয়ে, এ পানা দিয়ে নয়। যে যা পারো এখানে এসে দুধ ঢালো, এতে করে পুকুর ভরবে। এক ব্যক্তি ভাবলো সবাইকে দিবে দুধ, আমি যদি 1 লোটা পানি দেই তো ধরা যাবে না, দুধই মনে করো, তো আমি পানিয়ে দিয়ে আসি। সবার বাবা একটাই। শেষমা দেখে যে পুরো পুকুর ভর্তি পানি দ্বারা দুধ কেউ দেয়। সবাই ভাবে আমার 1 লোটা পানি, বাকিটা সবাই দুধই দিবি। সবাই বানিয়ে দিল, দুধ আর কেউ দেয়। আবু জাহাল ভাবতেছে আমি শুনে আসি, কেউ টের পাবে না। শুনে টুনে ফেরার পর দেখে আবুল আহাবও আছে, উদ্বা সাহেবাও আছে, হেরাও শুনতে গেছে।
ধরা পড়ে গেছে। এভাবে এই খবরদার, আমরা আইন করেছি, কোরআন শোনা নিষেধ, আমরা যদি শুনি, এই সাধারণ পাবলিক যখন শুনবে আমাদের এই অবস্থা, কিছু থাকবে? ঠিক আছে, কালকে থেকে আশা নেই। আবু জাহাল ভাবে আমি চুপে চুপে গিয়ে শুনে আসি, অন্যরা তো জানবে না। সবাই এ ভাবা বিরাট পথে আবার সাক্ষাৎ হয়ে যায় যে আসি। তো নিজেরা আইন করে নিজেরা ভঙ্গ করে, কারণ মানা তো সম্ভব নয়। তো জাহানের বাদশার তো বাণী তেলাওয়াত কত মধুর হবে। আল্লাহ, এত কিছু বুঝার পরেও আবু জাহাল হুজুরকে মানল না। কেন? বলে হাকাম না মাসবুদ বো জাহালে শোধ, আয়ে বসা আহলাজ হাসাদ না আহলে শোধ, আয়ে বসা আহলাজ হাসাদ না আহলে শোধ। একসময় উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের বাপ। জ্ঞান নির্ণয়, জ্ঞানের বাপ। যেমন জ্ঞান থাকলে উপাধি দিতে পারা থাকে, কিন্তু এখন উপাধি কি? আবু জাহাল, মূর্খতার বাপ। মূর্খের বাপ নয়, মূর্খতার বাপ। কি ছিল, কি হইল, কেন? হিংসা, লিডারি তার হাতে চলে যাবে, এটা তো মানা যায় না। বলো হাকাম না মাসবুদ বো জাহালে শোধ, আয়ে বসা আহলাজ হাসাদ না আহলে শোধ। আর জগৎবাসী তাকে লানত দেয়। আবু জাহাল মূর্খতার বাপ বললে চিনে, আবুল হাকাম বলে কেউ চিনবে না। নাম হলো আমর, এটা বললেও কেউ চিনবে না। হিংসা। ইহুদের কিছু শিক্ষিতরা হিংসার কারণে গ্রহণ করতে পারল না, বুঝে হক এবং সত্য। পরীক্ষাও বহু করেছে, সব পরীক্ষা হুজুর পাশ করেছেন, তারপরও কিসমতে জুটল। আর এদিকে হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু, রামা হারমুজ ওনার বাড়ি ইরানে, আগুনের পূজারী। আব্বা ব্যবসা করতেন, মাঝে মধ্যে তিনিও আব্বার সহযোগিতা করতেন। এত আদর করতেন, ভালোবাসতেন এই সন্তানকে, একা একা কোথাও যেতে দিতেন না, সবসময় কাছে কাছে রাখতেন। একদিন ঘটনাক্রমে একা যেতে দিয়েছেন, বললেন তাড়াতাড়ি চলে আসবে, কারোর সাথে কোনো সাক্ষাৎ যাতে না হয়। আসার পথে একটি গির্জা পড়ে, ব্যবসা জায়গা থেকে আসার পথে গির্জা। গির্জার পাদ্রীর সাথে কিছু কথাবার্তা হতে হতে বুঝে ফেললেন আমরা যেই ধর্মের অনুসারী এটা সঠিক নয়। আগুনের পূজা করে, আগুন তো আমরাই জ্বালাই। এরপর লাকড়ি না দিলে সে নিভে যায়, জ্বলতে পারে না। তো জ্বালাইও আমরা, স্থায়ীভাবে জ্বলার ব্যবস্থা করে আমরা। আমরা না আগুনের উপাস্য হতে পারে, আগুন আমাদের উপাস্য হয় কিভাবে? সোজা সাপটা বুঝ, এই বুঝতে অনেকে বুঝতে পারে। ওনার বুঝে এসে গেছে আগুন উপাস্য নয়। তো তাদের সাথে কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেছে। আসার পর আবার জিজ্ঞেস করলেন এত দেরি কেন? তো সত্য কথা বলে দিলেন, অমুক গির্জার পাদ্রীর সাথে কথাবার্তা হয়ে গেছে, এই জন্য দেরি হয়ে গেছে। কি কথা? কথা ধর্ম সম্পর্কে। আমার বুঝে এসে গেছে আপনার ধর্ম এটা ভুল, বাতিল। খ্রিস্টান ধর্ম এটা হক, এটা সত্য। তখনও ইসলাম আসেনি। ইসলামের 250 থেকে 300 বছর আগের কথা। 250 থেকে 300 বছর আগের কথা। আব্বা তো তেলে বেগুনে গরম, কি ওনাকে বেঁধে ফেলল, আর ঘরের বাইরে যাওয়া যাবে না। অত্যাচার শুরু হইল। কোন প্রকার বান থেকে ছুটে তিনি পালাইলেন, গির্জায় থাকা আরম্ভ করলেন। থাকতেছেন থাকতেছেন থাকতেছেন, অনেক কিছু শিখলেন ধর্ম সম্পর্কে। কিন্তু ভিতরে একটি ঘাটতি। পাদ্রীকে বললেন, হুজুর অনেক কিছু শিখলাম আপনার কাছে এসে, ভিতরে একটি ঘাটতি। আর দ্বিতীয়ত আপনার অবর্তমানে আমি কার কাছে যাব? তো তিনি বললেন যে মাউসেলে একজন পাদ্রী আছে আমার থেকেও বড়, ওর কাছে যাবে। এই পাদ্রী মারা যাওয়ার পর তিনি চলে গেলেন মাউসেলে।
ইরাকের একটি জায়গার নাম, এখন এই শহরের নাম মাউসেল। ওই পাদ্রির কাছে গিয়ে সব অসুখ বিষয় জানাইলেন, থাকতে আরম্ভ করলেন। দেখলেন যে এটা ধোঁকাবাজ, বাস্তব হুজুর নয়। কিছু আছে লেবাসে পোশাকে হুজুরের সুরত ধরে মানুষকে ধোঁকা দেয়, আসলে হুজুর নয়। দেখবেন অনেকে মসজিদে আসে না, ব্যাপার কি? মসজিদে জুতা চোর গেলে জুতা চুরি হয়, মুসল্লিরা জুতা চুরি করে। আসলে মুসল্লিরা জীবনও জুতো চুরি করে না, চোর এসে মুসল্লির সাথে, কেন? যাতে ধরা না পড়ে। চোর এসে মুসল্লির সাথে, মুসল্লি চোর হয় না। তো দেখে যে এটা ধোঁকাবাজ, এখান থেকে সরে পড়লেন। আরো বড় পাদ্রির কাছে গেলেন, থাকতে আরম্ভ করলেন। সেখানেও দেখেন একটা ঘাটতি, অন্তরে পুরোপুরি তৃপ্তি আসে না। ওখানে বললেন, হুজুর আপনার সংসদে অনেকদিন রইলাম, এর আগে ছিলাম অমক পাদ্রির কাছে, ওকে দেখে ধোঁকাবাজ, পয়সা কামানোর বুদ্ধি, ধর্মের নাম দিয়ে। কিন্তু ঘাটতি তো পূরণ হয় না। দ্বিতীয়ত আপনারা বর্তমানে কোথায় যাব? তিনি আরো বড় পাদ্রির খোঁজ দিলেন, ওখানে যাবো, এখানে থাকবে। ইনারান থেকে আলার পর তিনি ওখানে গেলেন, থাকতে আরম্ভ করলেন। কিন্তু ঘাটতি এটা যায় না। সেখানে সব অসুখ বিষয় জানালেন, বললেন একটা ঘাটতি আছে অন্তরে, এটা যে মিটে না, কি করব? আর আপনারা বর্তমানে কোথায় যাব? ইনি সত্য তথ্য দিয়ে দিলেন, তোমার এই ঘাটতি পূরণের একটা মাত্র ব্যবস্থা আছে, আর কোনো ব্যবস্থা নেই। এটা কি? শেষ জমানার নবী, শেষ জমানার নবীর মাধ্যমে তোমার এই ঘাটতি পূরণ হবে, এর আগে হবে না। আমারও বর্তমানে তোমার চলে যাবে ইয়াসরিব, মদিনার আগের নাম ইয়াসরিব, সেখানে যাবে। শেষ জমানার নবী হিজরত করে সেখানে আসবেন, তার হাতে ইসলাম গ্রহণ করবে, ওই ঘাটতি পূরণ হবে। হযরত সালমান রওনা হয়ে গেলেন। পথের মধ্যে দস্যুরা ধরে গোলাম বলে বিক্রি করে দেয়, এখন তিনি গোলাম। একসময় আছেন গির্জার মধ্যে পাদ্রীদের হুকুমে তখন পুরা খ্রিস্টান বিশ্ব ওঠে আর বসে। এক সময় তাদের কথা ছিল হরফে আখির, এটা মানা অপরিহার্য। তো কি শান শকতে তিনি জীবন কাটাচ্ছিলেন, এখন গোলামের জিন্দেগি। কেন? ঘাটতি পূরণ করবেন, শেষ জমান নবীর সাক্ষাৎ পাবেন। এ বিক্রি হতে 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 মদিনায় এসে পৌঁছেন। আল্লাহ পাকের কুদরতের কারিশমা। এখানে ইহুদের গোলাম। পুনরাবৃত্তি আছে তিনি ঈসা আলাইহিস সালাম করতে গেছেন, বয়স এত বেশি, কিন্তু সহি কথা ওনাকে পাননি। তবে বয়স প্রায় 300 বছর হয়ে গেছিল, 300 বছর বয়স। তিনি বলেন যে আমি আমার মনিবের খেজুর গাছে উঠেছিলাম খেজুরের পরিচর্যা করতে। এখানে এক ব্যক্তি চিৎকার দিয়ে বলতে যে শেষ জমানার নবী হিজরত করে এসেছেন মদিনায়। আমি যেন পড়েই যাবো গাছের আগা থেকে, এই অবস্থা। তাড়াতাড়ি নেমে আসলাম। মালিক ছিল গোড়ায়, এমন করতেছ কেন? সংবাদ পান নাই শেষ জমান নবী এসেছে, আমাকে এক থাপ্পড় লাগায়নি ইহুদি। যাই হোক, থাপ্পড় টুপ্পড় খাইয়া অপেক্ষায় তো আছে। আসার সময় সাদাকার কিছু খেজুর হাতে করে হুজুরের দরবারে উপস্থিত হইলেন। ওই বললাম যে এগুলো সাদাকার খেজুর আপনার জন্য এনেছি। বললেন কি? নবীরা সাদাকা গ্রহণ করে না, নবীদের জন্য এটা হালাল নয়, অন্যদেরকে দিয়ে দাও, এটা আমি নিতে পারবো না। প্রথম পরীক্ষা নবী পাস করলেন। আগামীকাল আবার আসলেন, সাথে কিছু খেজুর হাদিয়া। হুজুর কিছু খেজুর এনেছি হাদিয়া। হাদিয়া গ্রহণ করা তো আমাদের জন্য সুন্নত। হুজুর গ্রহণ করলেন, নিজেও খেলেন, সামনে যারা আছে তাদেরকেও খাওয়াইলেন। এই পরীক্ষাও পাশ করলেন। এরপরে কৌশলে মোহরা নবুয়ত দেখতে চাইলেন, দুই কাঁধের মধ্যখানে। এটা হুজুর দেখাইলেন, 3 পরীক্ষা পাশ করলেন। এবার ইসলাম গ্রহণ করে ফেললেন, আর পরীক্ষার দরকার নেই, ইনি শেষ জমানার নবী। মালিক শুনতে পেয়ে তেলে বেগুনে গরম। হুজুর পরামর্শ দিলেন, তোমার মালিককে বলো যাতে তোমাকে মুক্ত করে দেয়, আজাদ করে দেয়।
সালমান ফার্সি প্রস্তাব দিলেন মালিকের কাছে, আমাকে আজাদ করে দেন। এমনি দিব না, দুইটা শর্ত যদি মানতে পারো তাহলে। কি শর্ত? এই পরিমাণ স্বর্ণ, বড় আকার একটা অঙ্ক বলেছে, এই পরিমাণ স্বর্ণ দিতে হবে, আর 300 খেজুর গাছ লাগাবে, যেদিন খেজুর ধরবে সেদিন তুমি মুক্ত। তার মানে এমনি বয়স 300, আর খেজুর গাছ বড় হবে, খেজুর ধরবে কত দিনের প্রয়োজন, আর এত স্বর্ণ সেভাবে কই গোলাম, তার মানে আজাদ হবে না। হুজুরের কাছে এসে মন ভাঙা, হুজুর প্রস্তাব তো দিয়েছিলাম, তিনি 2 শর্ত দিয়েছেন, এই 2 শর্ত তো আমার দ্বারা পূরণ করা সম্ভব হবে না। তোমার দ্বারা না হইতে পারে, আমার আল্লাহর কাছে অসম্ভবের কিছু আছে। কুদরত উদারত হরছে খাহাদ আকুনাত, কাদের কুদরত উদারত হরছে খাহাদ আকুনাত, মুর্দারা ও যাবো জিন্দারা ভেজা কুনাত, মুর্দারা ও যাবো বক্সাদ জিন্দারা ভেজা কুনাত। হুজুর সাহাবা কেরামকে বললেন, তোমরা খেজুরের চারার ব্যবস্থা করো, 300 চারা লাগবে। সাহাবা কেরাম 300 চারার ব্যবস্থা করলেন। হুজুর নিজ হাতে 299টি চারা লাগাইলেন। চারা লাগানো হয়ে গেছে। একদিন সালমানকে ডেকে হাতে একটা পোটলা দিলে, পোটলা নাও, তোমার মনিবকে নিয়ে দিয়ে আসো। হযরত সালমান মনিবের কাছে পোটলা নিয়ে সামনে রাখলেন, বলেন, নেন আপনার সন্দেশ শর্ত। মনিব মনে করছে ফাতা টুতো নিয়ে আসছে, তুইলে এত সোনা সে পারবে, খুলে দেখে ঝলমাল ঝলমাল করতেছে, এত সুন্দর স্বর্ণ। স্বর্ণের শর্ত তো পূরণ হয়ে গেছে, এখন খেজুর গাছে খেজুর ধরবে। 1 বছরে খেজুর গাছ বড় হয়ে গাছে খেজুর এসে গেছে। হুজুরের হাতের বরকত। এখন তো মনিবের শর্ত পূরণ হয়ে গেছে, আজাদ না করে তো আর নিস্তার নেই। এখন আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন হযরত সালমান। আগের না, আবার এখন মুক্ত হইলেন, 300 বছর বয়স। তো দেখেন কোথায় ইরান, রামা হুরমুজ তার বাড়ি, সেখান থেকে এত কষ্ট, এত ত্যাগ, এত কোরবানি, এত তিতিক্ষা স্বীকার করে এসে ইসলাম পেয়ে গেছেন। কপাল খুলে গেছে, ধন্য হয়ে গেছেন। বোজাহাল আজকাতে মক্কা ইছে গোলা জবিস, বেলাল আজ হাবশ সালমান যে ফারেস সাহেব আজ রোম, বোজাহাল আজ খাকে মক্কা ইছে গোলা জবিস। রোম থেকে এসে হযরত সোহাইব রুমি ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারলেন। ইরান থেকে এসে সালমানে ফার্সি ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারলেন। ইথিওপিয়া থেকে হযরত বেলাল এসে ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারলেন। কিন্তু হুজুরের ঘরের দুয়ারে বসবাস করে আবু জাহাল মলরুম, কপাল পোড়া গেছে, দৌলতে ঈমান তার নসিব পাইনি। কেন? লিডারের খাহেশ। লিডার হব আমি, আরেকজন লিডার হবে কেন? বসা আহলাদ হাসাদ না আহলে সুদ। মারাত্মক কোনো একটি বেদি, একটি রোগ, নেতৃত্ব হবে আমার হাতে, লিডারে করবো আমি, আর কে করতে পারবো? বড় একটা রোগ, আত্মার রোগ। এ রোগের চিকিৎসা না হলে এরা অশান্তির আগুনে জ্বলে। আরেকজন লিডার হয়ে গেলে মানতে পারো না, অশান্তির আগুনে জ্বলে। তো আমি মানতে পারলাম না, তো তুমি না মানলে কার কি আসে যায়? লিডার তো হয়ে গেছে আরেকজন। আল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শান ও শওকতের সাথে মদিনা মুনাওয়ারা প্রবেশ করলেন। সেখানে থাকলেন দীর্ঘ 10 বছর। এখান থেকেই ইসলামের দাওয়াত পাঠাইলেন জায়গায় জায়গায়। হুজুরের জীবদ্দশায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম একসাথে হজ করলেন আরাফার ময়দানে গিয়ে। সেখানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিলেন। আজ মদিনাবাসীদের কপাল খুলেছে, সেখানেই তার মাজার মোবারক, সেখানে তার রওজায়ে আতাস।
কারণ ওদের কিসমতে জুটল না। অনেক সময় দেখা যায় কোন বুজুর্গ আল্লাহর ওলি, কোন বড় আলেম কিছু হিংসুটে হাতাদের কারণে, হিংসার কারণে থাকতে দেয় না, তো উনি বাধ্য হয়ে আরেকখানে চলে যান ওদের কপাল খুলে। শায়েখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 750 বছর আগের বুজুর্গ, থাকতেন তো দিল্লি। সারা দুনিয়া থেকে মানুষ তার কাছে আসতো, এলেম শিখতো, এত বড় আলেম ছিলেন। তৎকালীন দিল্লির বাদশা সর্বনাশ। শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি যে প্রভাব, তার যে শহরতার পরিচিতি হয়ে গেছে, শুধু দাবির বাকি। দাবি করলে সে পুরা ভারতবর্ষের বাদশাহে পরিণত হবে, আমার বাদশাহী টিকবে না। এই লিডারের মোহে পড়ে ফরমান জারি করে দিল, শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরিকে আপনি দিল্লি থাকতে পারবেন না, আপনি চলে যান বাঙ্গালে। বাস দিল্লি ত্যাগ করে চলে আসলেন বাঙ্গালের সোনারগাঁ, এখনো তার মাজার সেখানে আছে। যেখানে উনি হাদিস পড়াইছেন ওই জায়গাটা এখনো আছে মাটির নিচে, তেহগানা। এখানে এসে ইসলামের প্রতি জ্বালাইলেন জল্লু, সারা দুনিয়া থেকে মানুষ এখানে আসতো, তার কাছে এলেম লিখল, মাজার এখানে আছে। আদিকাল থেকে অবস্থা হিংসুটেরা, কিন্তু যে বাদশা তাকে থাকতে দিল না দিল্লি, নাম নিশানা হতো নেই। আর ওনার গুমরাহি এখনো হাজারো লাখো সংখ্যায় আছে দুনিয়াতে, ইতিহাসের পাতায় পাতায় তার আলোচনা। শেখ শরফুদ্দিন ইয়াহিয়া আবু তাওয়ামা, আর ওনারই প্রসিদ্ধ ছাত্র শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রাহিমাহুল্লাহ, ওনার মাজার হল বিহারে। এই দুজনের মাধ্যমে আল্লাহ পাক হিন্দুস্তানে ইসলামের আলো জ্বালাই দিলেন, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে দুজনের মাধ্যমে। ওনার ছাত্র শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রাহিমাহুল্লাহ তাআলার হাতে ওনার জীবদ্দশায় আজ থেকে 750 বছর আগে লোক সংখ্যা কত কম ছিল। এরপরেও তারিখে দারওয়াত আজিমত নামক কিতাবে লেখা আছে 1 লক্ষের বেশি মানুষ হেদায়েত পেয়েছে তার হাতে। এটা একসাথে রাখে। শেখ শরফুদ্দিন ইয়াহিয়া আবু তাওয়ামা, তার তো হাজারো ছাত্র আছে, সবাইকে মিলেলে কত লোক হেদায়েত পেয়েছে, আর ওনার নিজ হাতে কত লোক হেদায়েত পেয়েছে। এরা মরু অমর, আকাশে বাতাসে এখন তারা বেশি বেড়াচ্ছে। সে আবু জাহাল মলুন কোথায়? সে আবু জাহাল মানুষ, তাকে লানত দেয়, মলউন বলে, মূর্খতার পিতা বলে। কেউ যদি বলে বড় লিডার ছিল, বড় বিচক্ষণ ছিল, তোমার ছেলের নামটা রেখে দাও আবু জাহাল, কোনো কাফের মোশরিকও রাজি হবে না, কোনো নাস্তিক মুরতাদও রাজি হবে না। কিন্তু আজ সে বেলাল লক্ষ মুসলমানের নাম, সালমান লক্ষ মুসলমানের নাম, ধন্য হয়ে গেছে তারা মদিনা মুনাওয়ারা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদের বরকতে। তো ওনার মদিনার প্রবেশও ছিল খুব সুন্দর। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে বের করবেন সুন্দরভাবে, প্রবেশ করাবেন সুন্দরভাবে। জায়গা জায়গায় তাই ঘটেছে। দুশমনেরা যত কিছু কৌশল অবলম্বন করেছে সব জ্বলে গেছে, কিছুই করতে পারেনি। দোয়ার বরকত, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এগুলো সব হয় আমার আল্লাহর সাহায্যে। আল্লাহ আপনার পক্ষ থেকে বড় মজবুত সাহায্যের ব্যবস্থা আমার জন্য করে দেন। আল্লাহ তাই করলেন। সংখ্যায় কম, অর্থ কম, জনবল কম, ধনবল কম, সব কম, তারপরও জয়ী তিনি। আজ বিজাতি পর্যন্ত তাঁর গুমগ্রাহী। 2টি বই আমি পড়েছি, 100 বিশ্বের বড় মানুষ, পুরো বিশ্বে 100 বড় মানুষকে বাছাই করা হয়েছে। এই 2 জন লেখক, একজনও মুসলমান নন, অমুসলিম। উভয়জন 1 নম্বরে এনেছে আমাদের নবী, নবীদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। কেন? দোয়ার বরকত, আল্লাহ আমাকে সুন্দরভাবে বের করুন, সুন্দরভাবে প্রবেশ করান, তাই ঘটেছে। কিয়ামত পর্যন্ত থাকবে তার নাম, মানুষ তার গুণগ্রাহী হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তার নিশানা কদমের উপর চলে তার সুন্নতের পাবন্দি করে আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, টিউব মেহেদি হাতে দেওয়া জায়েজ আছে কি নেই? টিউব মেহেদি হাতে দেওয়ার কিছুদিন পর ঘষা দিলে চামড়ার মতো উঠে যায়, এক্ষেত্রে এসব মেহেদি হাতে দেওয়া কি জায়েজ হবে? উত্তর, এর উপরে একটা আবরণ পড়ে, হাতের চামড়ার উপরে মেহেদির একটি আবরণ পড়ে। আবরণের ভিতরে পানি ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে, সন্দেহ আছে। কোনো কোনো ক্ষেত্রে আবরণ এত শক্ত হয় ভিতরে পানি ঢুকবে না। যদি পানি না ঢোকে আমার উযু গোসল কিছুই হবে না। এই জন্য টিউব মেহেদি ব্যবহার না করা চাই। প্রশ্ন, কুকুর প্রাণীকুলের মধ্যে নিকৃষ্ট, আসহাবে কাহাফের 6 যুবকের সাথে কুকুর বেহেশতে যাবে, হুজুরের জবান থেকে জানতে চায়। উত্তর, প্রসিদ্ধ আছে নেকের সংসর্গে থাকলে অন্য হাইওয়ান জানোয়ারও নেককার হয়। এমন কি আমল আছে যে ওই আমল করলে সারাদিন ফেরেশতা বান্দার জন্য দোয়া লিখতে থাকেন? উত্তর, একটি তো হল সূরা হাশরের শেষ 3 আয়াত, মাগরিবের পরে একবার, ফজরের পরে আরেকবার। প্রশ্ন, সাদা দাড়িওয়ালা মৃত্যু ব্যক্তিকে কবরে শাস্তি দিতে ফেরেশতা সংকোচ বোধ করে, হুজুর জবান থেকে শুনতে চাই। উত্তর, সাদা দাড়ি হল ওয়াকার, ইজ্জত। হযরত খলিলে খোদা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাড়ি সাদা হয়, আল্লাহ পাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা কি? আল্লাহ পাক বলেন, এটা ওয়াকার, মানে ইজ্জত, সম্মান। দেখবে সাদা দাড়িওয়ালাকে মানুষ যে পরিমাণ সম্মান করে, যার দাড়ি নেই একে এই পরিমাণ সম্মান করে না। তো হতে পারে ফেরেশতারাও সম্মান করবেন। প্রশ্ন, যে ব্যক্তি আযানের সাথে সাথে আযানের জবাব দিল এবং আযানের দোয়া পড়ল, তার জন্য সুপারিশ করা ওয়াজিব। এই হাদিস হুজুর জবান হতে শুনতে চাই। উত্তর, এটা আমার জানা নেই। প্রশ্ন, হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি। আমার শাশুড়ি একটি পা ভাঁজ করতে পারেন না। ডাক্তার বলেছেন পায়ের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, যার কারণে পা ভাঁজ করে বসতে নিষেধ করেছে। সেজন্য তিনি উঁচু জিনিসে বসেন, তখন সে কি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন? আর যদি চেয়ারে বসে নামাজ আদায় করতে না পারেন, তাহলে নামাজ কিভাবে আদায় করা সঠিক হবে? উত্তর, নিয়ম হলে তিনি মাটিতে বসবেন, পা চাপড়ার দিকে সোজা করে, হাঁটু ভাঁজ করা লাগবে না। রুকু সেজদা ইশারায় করবে, রুকুতে একটু কম ঝুঁকবে, সেজদা একটু বেশি ঝুঁকবে। যদি মাটিতে বসা সম্ভব না হয়, তখন চেয়ারে বসতে পারবে। আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ চাইলে তো আবার সুস্থ করতে পারে। আমার আম্মা জান রাহেমাহুল্লাহ সে হাঁটুতে ব্যথা, বাস করতে পারেন না, হাঁটতেও ব্যথা, অনেক চিকিৎসা ভালো হয় না। আমার মেজু ভাই তো ডাক্তার, প্রফেসর, তখন ছিলেন ঢাকা মেডিকেল। বলেন, মা এই বাড়তি হাড় কেটে ফেলতে হবে, অপারেশন লাগবে, আপনাকে ঢাকা নিয়ে অপারেশন করে ঠিক হয়ে যাবে। মা বললেন, কি? ডাক্তার আমার হাঁটু দেখবে, মারা যাব, তারপরও এটাতে করতে দেব না। কষ্ট হইলে হবে, মারা গেলে যাব, ডাক্তার হাঁটু দেখবে, এটা হবে না। আলহামদুলিল্লাহ, কিছুদিন পর মা হাঁটুর ব্যথা কোথায় কিছু ছিল না। এই বাড়তি হাড় কোথায় গেল? এটা কাটা লাগবে, সেটা ভালো হবে না। কাটা ছাড়া তো আল্লাহ ভালো করে দিয়েছেন, আল্লাহর কুদরত আছে, হইতে পারে। প্রশ্ন, যোহর এবং আসরের নামাজ যখন ইমামের পিছনে আদায় করব, ইমাম তো সূরা কেরাত মনে মনে পড়েন, আমরাও কি মনে মনে সূরা কেরাত পড়ব? উত্তর, যে না পড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। প্রশ্ন, আল্লাহকে সিজদা করা নাকি আল্লাহর জন্য সিজদা করা, এই দুই কথার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, একই জিনিস। প্রশ্ন, আমি একজন আলেম থেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের লাশ যাইতেছিল,
তখন দাঁড়িয়ে যান। আবার একজন ইহুদির লাশ যাচ্ছিল, তখনও তিনি দাঁড়িয়ে যান। একজন সাহাবী তখন বললেন, হুজুর এ তো ইহুদি। তখন তিনি বললেন যে তিনি কি আদম নন? যে না, কথাটি এভাবে নয়। মুসলমানের লাশের সম্রাটে দাঁড়িয়ে গেছেন, ঠিক কথা। আর ইহুদি লাশের সামনে দাঁড়াইলেন কেন? ইহুদি কাফের লাশ যাবে আমার মাথার উপর দিয়ে, এটা হয় না। মুসলমানের ইজ্জত কাফের থেকে কোটি কোটি গুণ বেশি। তাদের মাথার উপর দিয়ে কাফের লাশ যাবে, এটা হয় না, তাই দাঁড়ায় গেছেন। প্রশ্ন, বোঝা জানা কি লেখে? একজনের একটি বাড়ি আছে যেখানে সে পাড়ায় থাকে, আর একটি জমিন আছে যা সে বাড়ি বানানোর জন্য ক্রয় করেছে। তার ওই জমি ছাড়া আর কোনো নগদ টাকা নেই। তাহলে তার উপর কি ওই জমির কারণে কোরবানি ওয়াজিব হবে? উত্তর, যদি বাস্তবে জমির মূল্য নেশাব পরিমাণ হয় তো ওয়াজিব হবে। প্রশ্ন, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করুন। কোন আমল নিয়মিত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত স্বপ্নযোগে নিশ্চিত হবে? উত্তর, এই দুঃসাহসিকতা না করা চাই। জোর জবরদস্তি আমলের মাধ্যমে তার জিয়ারত করব, দুঃসাহসিকতা না করা চাই। তার সুন্নত মোতাবেক চলতে থাকবো, আল্লাহ কিসমতে রাখলে জিয়ারত হবে, না রাখলে হবে না। প্রশ্ন, বড় মসজিদ পাশে রেখে ছোট মাদ্রাসায় ইচ্ছাকৃত জামাত বিলম্বে পড়া জায়েজ হবে কিনা? এটা কি কারণে ওখানে ইচ্ছাকৃত নামাজ পড়া জানতে হবে, তারপরে বোঝা যাবে। প্রশ্ন, কোন হাফেজ উপস্থিত থাকাকালীন কোন জেনারেল লাইনের কাউকে ইমামতি করতে দেওয়া জায়েজ হবে কিনা? উত্তর, ইমামতের জন্য সবচেয়ে বেশি হকদার যে সবচেয়ে বড় আলেম সে। হ্যাঁ, যদি অন্য লাইনে তার সূরা কেরাত বিশুদ্ধ হয়, নামাজের মাসাল জানে, তো নামাজ তো হয়ে যাবে, কিন্তু অনুত্তম কাজ হবে। প্রশ্ন, কওমি মাদ্রাসা মানুষ গড়ার সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসা এতটুকু জেনারেল শিক্ষা অন্তর্ভুক্ত করা যায় না যে একজন শিক্ষার্থী ভালো আলেমও হবে, আবার ভালো একজন ডাক্তারও হবে। আমাদের দেশে যে ভালো ডাক্তারের খুব অভাব, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানও কি কওমি শিক্ষার ব্যবস্থা আমাদের দেশের মতো? উত্তর, হুবহু আমাদের দেশের মতো, কোনো দেশ কম নেই। সবাই একসাথে সবকিছু জানতে চাইলে একটাও জানা হয় না। তো এক বিষয় পারদর্শী, সে বাস্তবে পারদর্শী, আর সব বিষয় জানার দাবি করে তো একটাও জানে না। ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় ইঞ্জিনিয়ার কেন চিকিৎসা করতে পারে না, হেও কিছু চিকিৎসা করুক। ডাক্তারকে যদি বলা হয় ডাক্তার সাহেব কেন ইঞ্জিনিয়ারিং জানে না, বিল্ডিং কিভাবে বানায়, হেও কিছু এগুলো শিখুক। এটা কোনোদিন হয় না। ডাক্তার নিয়ে থাকবে, ইঞ্জিনিয়ার নিয়ে থাকবে, তা আলেমও তার এলেম নিয়ে থাকবে। হ্যাঁ, এখন প্রশ্ন, দুনিয়া চলবে কিভাবে? ডাক্তার যেভাবে চলে, ইঞ্জিনিয়ার যেভাবে চলে, আলেমও সেভাবে চলবে। ডাক্তার কার ভাষা খায়? আপনার আমারই। ইঞ্জিনিয়ার কার ভাষা খায়? আপনার আমার। তো আলেমও খাবে আপনার আমার ভাষা, অসুবিধা কি? প্রশ্ন, আমার শ্বশুর ব্যাংকার ছিলেন, শহরের একদম প্রাণ কেন্দ্রে তার জমি আছে, তিনি মারা গিয়েছেন। এই জমিতে আমার স্ত্রী ও সন্তানদের জন্য হালাল হবে? উত্তর, যদি তিনি হালাল পয়সার মাধ্যমে এই জমি সংগ্রহ করে থাকেন তো হালাল হবে, আর সম্পূর্ণ হারাম পয়সার মাধ্যমে সংগ্রহ করলে হালাল হবে না। আল্লাহ তাআলা হুজুরের সহায়তা আমাদের উপর দীর্ঘ করুন। প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজে শুধু শেষের 1 রাকাত পেলে বাকি নামাজ কিভাবে পূরণ করব? উত্তর, ইমামের সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যাবেন। উভয় দিকে সালাম ফিরানোর পর। আমরা সাধারণত একদিকে সালাম ফিরে দাঁড়িয়ে যাই, এটা নিয়ম নয়। উভয় দিকে সালাম শেষ হবে, তারপর দাঁড়ানো নিয়ম। এরপরে সানা পড়ব, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সাথে আরেকটি সূরা। রুকু সিজদা শেষ করে তাশাহুদ পড়ব বসে। এই 2 রাকাত হলো, 1 রাকাত ইমামের সাথে, কেরাত ছাড়া,
আর এক রাকাত আমার একা কেরাত সহ। তাসাহুদ শেষ করে দাঁড়াইয়া আবারও আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা আরেকটি সূরা মিলাবো। রুকু সিজদা শেষ করে উঠে আরেক রাকাত পড়বো, শুধু সূরা ফাতিহা দিয়ে কেরাত পড়বো না। আমার প্রথম রাকাত হবে ইমামের সাথে কেরাত ছাড়া, শেষ রাকাত হবে একা একা কেরাত ছাড়া, মধ্যখানে 2 রাকাত হবে কেরাতওয়ালা। প্রশ্ন, আমার পিতা মাতা বহু বছর পূর্বে মারা গিয়েছেন। আমি নিয়ত করেছি তাদের ইসালে সওয়াবের আশায় আমাদের এলাকার লোকদের একবেলা দাওয়াত করে খাওয়াবো। এতে কি আমার মা বাবা কবরে সওয়াব পাবে? উত্তর, একলাসের সাথে এভাবে যদি খাওয়ান তো সওয়াব পাবে। প্রশ্ন, আমার বাবার মৃত্যুর পর আমি মসজিদে একটি টিউবওয়েল দেওয়ার জন্য আমাদের চেয়ারম্যানকে 10,000 টাকা দিয়েছিলেন। 5-7 বছর পার হওয়ার পরও ও ডিপ টিউবওয়েল দেয়নি, টাকাটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু মসজিদে পানির ব্যবস্থা হয়ে গেছে। এখন আমি টাকা কি করব? উত্তর, নিজে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো মসজিদের উপকারার্থ দিয়ে দিতে পারবেন, এই মসজিদও দিয়ে দিতে পারবেন, অন্য কাজে লাগাবে। প্রশ্ন, যেসব নামাজের পর সুন্নত নামাজ আছে সেসব নামাজের ক্ষেত্রে মাসনুন আমল আয়াতুল কুরসি, তাসবিহে ফাতিহা এবং অন্যান্য দোয়াগুলো সুন্নত নামাজ শেষ করে তারপর আদায় করতে হবে, নাকি ফরজ নামাজের পর সুন্নতের আগে আদায় করে নিতে হবে? উত্তর, পরে আদায় করার নিয়ম, তবে যদি কেউ আগে আদায় করতে চায় না জায়েজ নয়। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে মাসআলাটি বিস্তারিত আলোচনা আছে। প্রশ্ন, আমার আম্মার পক্ষ থেকে তামাত্তু হজের নিয়ত করেছি, এই ক্ষেত্রে উমরা ও হজের নিয়ত কিভাবে করব? এদেশ থেকে যাওয়ার সময় শুধু উমরা নিয়ত করে যাবেন। সেখানে গিয়ে প্রথমে তাওয়াফ করবেন, এরপর সাই করবেন, তারপর মাথা মুন্ডিয়ে নেবেন, উমরা হয়ে গেছে। হজের সময় হজের নিয়ত করে হজ শেষ করবেন, এটা হজ্জে তামাত্তু। আর হজ শেষে শয়তানকে কঙ্কর মারার পর একটি কোরবানিও করবে, এটাকে বলে দমে তামাত্তু, আমরা বলি কোরবানি, এটাও দেওয়া ওয়াজিব হবে। প্রশ্ন, মিনা ও আরাফাতে গোসল করা যাবে কিনা? উত্তর, জি যাবে। প্রশ্ন, বাথরুমে প্রবেশ করার পূর্বে উপরের অংশের কাপড় খুলে যাওয়া যাবে কিনা? উত্তর, যাবে। নিচের অংশের কাপড় খুললেও এহরাম ভাঙবে না, এহরাম থাকবে। প্রশ্ন, একজন খতিব সাহেব বরিশাল থেকে ঢাকা মিরপুর প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়াতে আসেন, মাঝে মধ্যে আসরের নামাজ সহ অন্য ওয়াক্তিয়া নামাজও পড়ান। উক্ত খতিব সাহেবের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে ওযুখানার উপরে নির্দিষ্ট কামরার ব্যবস্থা রয়েছে এবং মাদ্রাসার বোর্ডিং থেকে খানার ব্যবস্থা রয়েছে। তিনি প্রতি রমজানের মাসে 15 দিনের মতো সময় তার নির্দিষ্ট কামরা অবস্থান করেন এবং সময় মতো নামাজ পড়ান। তিনি একজন বক্তা, সারা দেশে তিনি ওয়াজ করেন। এই অবস্থায় উক্ত খতিব সাহেব উক্ত মসজিদে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 4 রাকাত পড়ানো জায়েজ হবে কিনা? উত্তর, জি জায়েজ হবে। যেহেতু তিনি আবার চলে যাওয়ার পরও ফিরে আসবেন, আবার জুমা পড়াবেন, থাকার ব্যবস্থা এখানে ওনার আছে, তাই তিনি এখানে মুকিম হয়ে গেছেন, মুসাফির থাকবেন না। প্রশ্ন, লটারি চিপস যার কেনাকাটার মধ্যে কিছু চিপস এবং খেলনা থাকে, আবার কেনাকাটার ভিতরে চিপস এবং 2 টাকা, 5 টাকা, 10 টাকা থাকে, এই ধরনের চিপস ক্রয় বিক্রয় বৈধ কিনা? উত্তর, যদি চিপসের উদ্দেশ্যে ক্রয় করে থাকেন তো বৈধ। আবার যারা এই ধরনের পুরস্কার দেয়, পুরস্কারের কারণে যদি মান খারাপ করে ফেলে, মানসম্মত চিপস না বানায়, ওদের জন্য অবৈধ হবে, না জায়েজ হবে। মান ঠিক রেখে অতিরিক্ত তৃপ্তির আশায় পুরস্কার দেয়, আর আপনার চিপস এর জন্যই খরিদ করেছেন, পুরস্কার আশায় নয়, তাহলে বৈধ হবে। প্রশ্ন, আমাদের একটি মসজিদের গেটের পার দিয়ে দেওয়া ফুটপাতের মধ্যে দোকান ভাড়া দিয়ে মসজিদ কমিটি অর্থ উপার্জন করছে। ফুটপাত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা হালাল না হারাম? উত্তর, ফুটপাতের মালিক যদি মসজিদ হয় তো মসজিদের জন্য ব্যবহার হালাল হবে, মসজিদে না হলে ব্যবহার হালাল হবে না। প্রশ্ন, মসজিদের নিজস্ব জায়গার মধ্যে বাথরুম, টয়লেট ভাড়া দিয়ে অর্থ উপার্জন হারাম কিনা হালাল? উত্তর,
পয়সা যদি মসজিদে ব্যয় করা হয় তাহলে হালাল। প্রশ্ন, আমি মান্যত করেছিলাম একটি ঘটনাকে কেন্দ্র করে যে যদি এই ঘটনা পরিমাণ এমন হয় তাহলে সামনে যে মসজিদ পাবো এতে কিছু টাকা দান করব। এখন প্রশ্ন হলো সামনে কোনো মসজিদ পাওয়া যায়নি, দান করতে হবে কিনা? উত্তর, মসজিদ পাওয়া গেলেও এ দান করা আপনার জন্য ওয়াজিব হয়নি, করলে ভালো, এটা মান্যত হয়নি, মসজিদের নামে মান্যত হয় না। প্রশ্ন, আল্লাহ তাআলার কাছে হুজুরের নেক হায়াত কামনা করছি, কোনো মানুষকে যদি সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কি তাকে তাবিজ কবজ বা জাদুটোনা করা যায়? উত্তর, জি না, জায়েজ নেই। প্রশ্ন, প্রতি বছর বাংলাদেশের কিছু এলাকার সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করে, কিন্তু এবার দেখছেন চাঁদপুরে কয়েকটি এলাকায় সৌদিরও একদিন আগে ঈদ পালন করেছে। এই দুই পক্ষের ঈদের নামাজ কি হয়েছে? উত্তর, সারা বিশ্বে একদিন ঈদের নামাজ পড়ার জন্য এক গ্রুপ আছে, উঠে পড়ে লেগেছে। সারা বিশ্বে একদিন ঈদ করলে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে, এটা একটা খোড়া যুক্তি। আমরা যে একসাথে নামাজ পড়ি এ সবার মধ্যে কি ঐক্য আছে? নেই। তো একদিন ঈদ করলে ঐক্য হয়ে যাবে? আপনার কাছে কি ওহি আসছে? সৌদিয়ারা আমাদের একদিন আগে চাঁদ দেখে, সাধারণত কখনো 2 দিন আগেও দেখে। ওরা চাঁদ দেখে ঈদ করবে, ধরেন আজকে চাঁদ দেখেছে, আমার থেকে তাদের সময় 3 ঘন্টার ব্যবধান, আমাদের এসার সময় তাদের মাগরিবের সময়, ওই টাইমে তারা চাঁদ দেখল। তাদের সংবাদে আমরা ঈদ করলে আগামীকাল সকাল 7টায় আমরা ঈদ করবো ধরেন, ওরা তো পড়বে আরো 3 ঘন্টা পরে, তাহলে আগ পরে তো হইলে একসাথে হইলো কিভাবে? তো চাঁদ দেখলে ওরা আগে নামাজ পড়ে ফেলছে, আমরা আগে, কিন্তু ঐক্য হইল? উল্টা না হইল। এই ব্যাপারে আগামী শনিবারের পরের শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করা হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 1:45 পর্যন্ত চলবে। সকাল 9টা থেকে দুপুর 1:45 পর্যন্ত চলবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, এখানে রমনায়। সেখানে বাইতুল মোকাররমের বর্তমান খতিব সাহেব সহ ঢাকা, চিটাগাঙ্গের এবং বাইরেরও বহু আলেম ওলামারাও থাকবেন। আপনারা সবাই আমন্ত্রিত। প্রশ্ন, আমাদের মসজিদের প্রতিষ্ঠাতার ছেলে হঠাৎ লামাযহাবী হয়ে গিয়েছে। সে নিয়মিত মুয়াজ্জিনি করে, একামতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ একবার করে বলে। জুমার দ্বিতীয় আযান মিম্বরের সিঁড়ি বরাবর না দিয়ে সে যেখানে দাঁড়ায় সেখান থেকে দেয়। খতিব সাহেব কিছু বলে না, এক্ষেত্রে নামাজে কোনো সমস্যা হবে কি? নামাজ তো হয়ে যাবে, তবে হাদিস শরীফ আছে আযান দিবে বাইনা ইয়াদাইল খতিব, খতিবের সামনে। হে না আহলে হাদিস, হাদিস মানে তো বাইনা ইয়াদাইল খতিব যে হাদিসে আছে এটা মানলো কই? মানাতে হয়নি। প্রশ্ন, লামাযহাবের বড় আলেম আসাদুল্লাহ গালিব ঈদের নামাজ চেয়ারে বসে পড়িয়েছেন। প্রশ্ন হলো, মুসল্লি মাটিতে সেজদা দিল আর খতিব চেয়ারে বসে ইশারায় সেজদা দিল, নামাজ কি হবে? নামাজ যদি নাও হয় তো আহলে হাদিসের নামাজ হয় না। আপনার তো ঠিক আছে, আপনার তো হানফি, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আল্লাহ আপনাকে ও সকল মুসলমানকে হায়াতে তৈয়বা দান করুন। আমি আমার স্ত্রী অসুস্থ, আল্লাহ পাক সবাইকে সুস্থ করে দেন। এক ব্যক্তি ওলামায়ে কেরামকে গালি দিয়েছে, তাকে কি করা চাই? দোয়া করবেন যাতে আল্লাহ হেদায়েত দেন। ওলামায়ে কেরামকে এলেমের কারণে গালি দিলে ঈমান থাকে না। বিভিন্ন কিতাব খুলে দেখুন, বিশেষ করে ফতোয়া আলমগীরিয়া খুলে দেখুন, ঈমান থাকে না, ঈমান চলে যায়। ঈমান চলে গেলে তার স্ত্রী মুমিন হয়ে গেছে কাফের, কাফের মুমিনে বিয়েও টিকে না, স্ত্রীও আর রয়নি। পরে যদি আবার ঈমান নবায়নও করে, স্ত্রীতে একবার গেছে আবার বিয়ে করা লাগবে, কঠিন অবস্থা। আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আল্লাহ সর্বপ্রকার গুনাহ থেকে আমাদের হেফাজত করুন, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, জালেমের জুলুম থেকে, অনিষ্টকারী অনিষ্ট থেকে, হিংসুটের হিংসা থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, অত্যাচারের অত্যাচার থেকে, শত্রুর শত্রুতামি থেকে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, মস্তানের মস্তানি থেকে আল্লাহ মেহেরবানি করে আমাদের হেফাজত করুন। আল্লাহ দুশ্মনকে দোস্ত বানায় দেন, আপসে মিলমিলাপের সাথে চলাফেরা করার তৌফিক দেন। আমাদের অন্তর থেকে হিংসা বিদ্রোহ দুশ্মনীকে দূর করে দেন। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের মহব্বত পয়দা করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার বানায় নিন, আপনি আমাদের হয়ে যান। আয় আল্লাহ, কদমে কদমে দস্তগিরি ফরমান। মেহেরবানি করে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুন। রহমতের বাতি দিয়ে কবর অন্ধকারকে দূর করে দেন। আল্লাহ কোরআনে কারীম দিয়ে কবর একাকিত্বকে দূর করে দেন। আল্লাহ হাসর মাঠে একটু শীতল ছায়া নসিব ফরমান। প্রচন্ড পিপাসার দিনে পয়গম্বরের হাতে হাউজে কাউসারের শরবত নসিব করুন। আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিন। মাওলাই কারীম জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। ताबद या रब से तू मन लुत्फ हादारम उम्मीद, ताबद या रब से तू मन लुत्फ हादारम उम्मीद, अस्तुगर उम्मीद बुदम अस्कु जादारम उम्मीद, अस्तुगर उम्मीद बुदम अस्कु जादारम उम्मीद। जीत तम उम्र बसे चो दुश्मना दुश्मन मगीर, बेवफा ये करदा हम अस्तु वफादारम उम्मीद, बेवफा ये करदा हम अस्तु वफादारम उम्मीद। हम तो दे दे मन गुना कर दम तो पूछे दीजे लुत्फ, हम तो मैदाने के अस्तु मन चाहा कर दम उम्मीद, हम तो मैदाने के अस्तु मन चाहा कर दम उम्मीद। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।